মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেহেন্দি যে খেলাটা খেলছে সেটা শকুনির পাশা খেলার থেকেও ভয়ঙ্কর। হ্যালো, দিব্যা সেন বলছি। হঠাৎ ফোন করছো কেন? খবর নেওয়ার জন্য। যতই হোক আমরা তো একই ট্রেডে আছি, তাই ভাবলাম বিপদের দিনে একটুখানি আপনার পাশে দাঁড়াই। আমার না খুব খারাপ লাগছে জানেন। আপনি ভাবুন, একটা ফুটফুটে শিশু হারিয়ে গেল, আর বড় বেশি রয়েছে বেনারসে। আমার খুব কষ্ট হচ্ছে। আর তার দাদু বাড়িতে চুপচাপ বসে আছে। কি প্রবল পরাক্রমশালী মানুষগুলো। এই তুমি কি পিঞ্চ করছো নাকি? পিঞ্চ নয়, ডাউট করছি। খবর লিখি তো? না না, তোমরা খবর লেখো না, তোমরা খবর বানাও। আমরা খবর লিখি, যেটা সত্যি, যেটা ফ্যাক্ট, সেটা আমরা লিখি। একদম ঠিক বলেছেন। আপনারা খবর লেখেন, আমি খবর বানাই। আমি খবর বানাতেই চাইছি। অনেকগুলো প্রশ্ন না আমার মাথায় ঘুরছে। বিশ্বাস করুন, আমি বুঝতে পারছি না দুর্গা মুখার্জি মানে জ্যাস সান্যালের মেয়ে যে নিখোঁজ, তাই নিয়ে এত হইচই। নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে চারদিকে একটু হইচই পড়ে গেছে, কিন্তু আপনাদের চ্যানেল নীরব। আর এটাকে নিয়ে পেপারও আপনারা কোনো নিউজ করছেন না। কি ব্যাপার? সর্ষের মধ্যেই ভূত নাকি? এই ভদ্রভাবে কথা বলো। যা পারছো তাই লিখে যাচ্ছ, যতটা পারছো মুখার্জিদের নিচে নামাচ্ছ। ওমা, নামাবো না? বাড়ির একটা বউ খুন হয়ে গেল, আরেকটা বউ হত্যা মামলা করল, গৃহবধূ হত্যা মামলা। কি আপনি বুঝতে পারছেন আপনাদের শেষটা কোথায়? কালো অন্ধকারে কুঠুরিতে। আপনাদের মুখোশটা না আমি টেনে ছিঁড়ে খুলে দেব। এই দিব্যা সেন, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ভদ্রভাবে কথা বলো। এই তুমি কখনো দাবা খেলেছো? কেন বলুন তো? যখন দাবা খেলা হয় না, তখন সকলের নজর থাকে রাজার দিকে, সকলের নজর থাকে মন্ত্রীর দিকে। আর তখন বোড়েগুলো না পুরো দাবা বোর্ডের ওপর কিলবিল 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 করে ঘুরে বেড়ায়। বুঝতে পেরেছো? তোমার অবস্থা সেই বোড়ের মতো। নজর দিচ্ছ রাজার দিকে, বাট লাভ নেই। রাজা ঠিক তার রাজত্ব রক্ষা করবে। ভুল করছেন মিস্টার মুখার্জি। বোরেও না খুব পাওয়ারফুল। সুযোগ পেলে সে বলে দেবে চেক, আর তারপর চেক মেট। বেনারসেই না যত গন্ডগোল, আমি না আপনাদের সব পর্দা ফাঁস করে দেবো। মুখোশ আপনাদের একদম খুলে দেব। আমি বলে দিচ্ছি, আমি দিব্যা সেন, আমি এটা আপনাকে বলে দিচ্ছি। শহরের প্রত্যেকটা লোক না আপনাদের টিটকিরি দেবে, প্রহসন করবে, ট্রোল হবেন আপনারা। আমি বলে দিচ্ছি, এটা আমার চ্যালেঞ্জ রইল। আপনাদের না আমি বদনাম করে দেবো। দুটো পয়েন্ট: এক, গৃহবধূ হত্যা মামলায় জ্যাস সান্যালের মৃত্যু। দুই, দুর্গা মুখার্জি নিখোঁজ। গুড বাই। হ্যালো হ্যালো হ্যালো। ড্যাড, কি হয়েছে? কে? ও তুই? না না না, কিছু না। দিব্যা সেন ফোন করেছিল। মেয়েটা ভালো নয়, ওর ইন্টেনশন ভালো নয়। বাট ড্যাড, প্রশ্ন তো আসছে, এটা দুর্গা মুখার্জি নিখোঁজ।
আর সেখানে বড়দি কলকাতার বাইরে। সে তো তোর মাও কলকাতার বাইরে, তোর মা কলকাতার বাইরে। সবাই ওপরে উঠতে চাইছে, ওপরে সিঁড়ি বেয়ে মই বেয়ে ওপরে উঠতে চাইছে। কিন্তু আমিও তোকে বলে রাখছি যে কৌশিকী মুখার্জির হাত ধরে সবাইকে ছাড়িয়ে টপে যাবে, সবার ওপরে যাবে স্বয়ম্ভু মুখার্জি, আমার বড় ছেলে, আমার জ্যেষ্ঠ পুত্র। হ্যালো, রাজনাথ মুখার্জি, তোমার বাবা বলছি। হ্যাঁ বাবা, বল। পৌঁছে গেছো? হ্যাঁ পৌঁছে গেছি। চিতাভস্ম বিসর্জন দিয়েছো? না, দেব। ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে নিয়েছি। আমি কখনো ভাবিনি বাবা ওর এই ইচ্ছেটা আমাকে পূরণ করতে হবে। আমি কখনো ভাবিনি বাবা, কখনো ভাবিনি। কাঁদবে না, কাঁদবে না, একদম কাঁদবে না। তুমি তাড়াতাড়ি চিতাভস্ম বিসর্জন দিয়ে ফিরে এসো। ফিরে এসে তুমি কোম্পানির দায়িত্ব নাও। বাবা। হ্যাঁ স্বয়ম্ভু, আমার খুব ভয় লাগছে। মেহেন্দি যে খেলাটা খেলছে সেটা শকুনির পাশা খেলার থেকেও ভয়ঙ্কর। তুমি কল্পনা করতে পারবে না, মুখার্জি পরিবার শেষ হয়ে যাবে, মুখার্জি পরিবার ধ্বংস হয়ে যাবে, মুখার্জি পরিবারের ভিত নড়ে গেছে। তুমি এসে শক্ত হাতে ধরো। কিন্তু বর্দি তোমার পাশে থাকবে, বর্দি সবকিছু ম্যানেজ করে নেবে। বর্দি তোমার পাশে থাকবে, শুধু মেহেন্দিকে আটকাতে হবে, উৎসবকে আটকাতে হবে, আরো কারা কারা এর পেছনে আছে আমি জানি না, এদের প্রত্যেককে আটকাতে হবে। আমার খুব ভয় লাগছে জানো। তোমাকে স্বয়ম্ভু, তোমাকে একটা খবর দিই। কি বাবা? তোমার মেয়ে দুর্গা এনআইসিইউতে নেই। কি বলছো কি বাবা? হ্যাঁ, তাকে সরিয়ে নেওয়া হয়েছে। ডক্টর নিজের দায়িত্বে তাকে সরিয়ে নিয়েছে, বিশেষ সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমার মেয়ের যেন কিছু না হয় বাবা, প্লিজ বাবা তুমি দেখো। কিচ্ছু হবে না, তোমার মেয়ের সুরক্ষার ব্যবস্থা করেছে স্বয়ং কৌশিকী মুখার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।